আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, রাজ্যে নগর এলাকায় পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক 240 কোটি 50 লক্ষ টাকা মঞ্জুর করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানান, রাজ্যে এখনও পর্যন্ত বিভিন্ন প্রকল্পে মোট 7,82,169 পরিবারে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে সরকার উবার এবং ওলার আদলে সমবায় পরিচালিত সহকার ট্যাক্সি চালু করবে। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হচ্ছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ জানিয়েছেন, রাজ্যে নগর এলাকায় পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক 240 কোটি 50 লক্ষ টাকা মঞ্জুর করেছে। এই অর্থ রাজ্যের 20টি পুর সংস্থার উন্নয়নের কাজে ব্যয় করা হবে। তিনি জানান, এই অর্থ পুর এলাকায় পানীয় জল, বন্যা মোকাবেলা, সিসিটিভি স্থাপন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন, নদী সংস্কার সহ আরও কিছু উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে। কেন্দ্রীয় সরকার 2024-2025 অর্থবছরের জন্য ত্রিপুরা এবং কর্ণাটকে গ্রামীণ স্থানীয় সংস্থাগুলির জন্য পঞ্চদশ অর্থ কমিশনের অনুদানের দ্বিতীয় কিস্তি প্রদান করেছে। এক বিবৃতিতে পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে যে ত্রিপুরায় 31 কোটি টাকারও বেশি অনুদান বরাদ্দ করা হয়েছে, যার ফলে 589টি যোগ্য গ্রাম পঞ্চায়েত, সমস্ত ব্লক পঞ্চায়েত, জেলা পঞ্চায়েত এবং ঐতিহ্যবাহী স্থানীয় সংস্থাগুলি উপকৃত হয়েছে। এতে বলা হয় যে রাজ্য জুড়ে গ্রামীণ স্থানীয় সংস্থাগুলিকে সহায়তা করে গ্রাম পঞ্চায়েতগুলিকে 400 কোটি টাকারও বেশি অনুদান দেওয়া হয়েছে। মন্ত্রক উল্লেখ করেছে যে এই তহবিল বিতরণ সম্পদের বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারগুলিকে ক্ষমতায়নের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ বিধানসভায় জানিয়েছেন, রাজ্যে এখন পর্যন্ত অটল জলধারা, জল জীবন মিশন, অমৃত 20 এবং এডিবি প্রজেক্টের আওতায় মোট 7,82,169 পরিবারে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। রাজ্যে বিভিন্ন পানীয় জলের উৎস স্থাপনের মাধ্যমে এখনও পর্যন্ত গ্রামীণ এলাকায় 85.34% এবং শহর এলাকায় 64.64% পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। তিনি জানান, বর্তমানে পাইপলাইনের মাধ্যমে গ্রামীণ এলাকায় 1,10,069টি পরিবারে এবং শহর এলাকায় 77,363টি পরিবারে পানীয় জল পৌঁছেনি। সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্য উচ্চশিক্ষা ক্ষেত্রে আরও সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আইআইএম এবং আইআইটি স্থাপনের জন্য আজ লোকসভায় কেন্দ্রীয় সরকারের কাছে দাবি উত্থাপন করেন। শ্রী দেব বলেন, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ত্রিপুরায় স্থাপন করা হলে স্থানীয় মানুষদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে। ভারত সরকার से आग्रह करता हूं तो त्रिपुरा में एक आईआईएम व आईआईटी ऐसे जो संस्थान है वह प्रतिष्ठित करने का काम करे, जिससे आसपास के स्टेट से भी आके विद्यार्थी पढ़ सकता है और त्रिपुरा में भी ऐसे इंस्टीट्यूशन जब होता है स्थानीय लोगों को रोजगार भी मिलता है। तो ऐसे छोटे छोटे स्टेट जो नॉर्थ ईस्ट के है, इसको आर्थिक रूप से आगे बढ़ाने का उपाय एकमात्र एजुकेशनल इंस्टीट्यूशन है कि त्रिपुरा का लिटरेसी रेट भी लगभग 98% है। সিপিআইএম বিধায়কদের বিধানসভার অধিবেশনে ফিরে আসার জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আজ বিধানসভা ভবনে বিরোধী দলনেতার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর এই অনুরোধ মানা সম্ভব নয়, কারণ রাজ্যে গণতন্ত্র নেই, বিধানসভাতেও গণতন্ত্র নেই। সভার নেতা হিসেবে মুখ্যমন্ত্রী সভায় ট্রেজারি বেঞ্চের সদস্যদের নিয়ন্ত্রণ করতে পারেননি বলেও তিনি অভিযোগ করেন। বিরোধী দলনেতা শ্রী চৌধুরী আরও অভিযোগ করেন, বিধানসভা অধিবেশনে পরিষদীয় মন্ত্রী স্বাধিকার ভঙ্গের যে নোটিশ দিয়েছেন তা বিধানসভার নিয়মনীতি মেনে দেওয়া হয়নি। এ বিষয়ে অধ্যক্ষের কাছে প্রতিকার চাওয়া হয়েছে বলেও শ্রী চৌধুরী জানান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে সরকার উবার এবং ওলার আদলে সমবায় পরিচালিত সহকার ট্যাক্সি চালু করবে। আজ লোকসভায় শ্রী শাহ বলেন যে এই উদ্যোগটি সহকার সে সমৃদ্ধি বা সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি এই ভাবনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি উল্লেখ করেন যে কয়েক মাসের মধ্যে একটি খুব বড় সমবায় ট্যাক্সি পরিষেবা শুরু হবে, যেখানে দ্বিচক্রযান, ট্যাক্সি, রিক্সা এবং 4 চাকার গাড়ির নিবন্ধন করা সম্ভব হবে এবং লাভ সরাসরি চালকদের কাছে যাবে। শ্রী শাহ জোর দিয়ে বলেন যে সহকার সে সমৃদ্ধি কেবল একটি স্লোগান নয় এবং গত 3.5 বছর ধরে সমবায়
সমবায় মন্ত্রক এটি বাস্তবায়নের জন্য দিনরাত কাজ করছে। তিনি আরও বলেন যে শীঘ্রই একটি সমবায় বীমা সংস্থা গঠন হতে চলেছে যা দেশের সমবায় ব্যবস্থার মধ্যে বীমা পরিচালনা করবে। বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারত আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম 5G বাজারে পরিণত হয়েছে। আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন যে সরকারের উদ্যোগে বিভিন্ন ক্ষেত্র মৌলিকভাবে রূপান্তরিত হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রায় 11 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করা হচ্ছে। তিনি জানান ভারতীয় রেলপথ এবছর 1.6 বিলিয়ন টন পণ্য পরিবহনের মাধ্যমে দ্বিতীয় বৃহত্তম পরিবহনকারী হয়ে উঠেছে এবং বন্দরগুলিও অসাধারণ গতিতে বৃদ্ধি পাচ্ছে। Today we are the second largest 5G country in the world. Today our railways is becoming the second largest carrier at 1.6 billion tons this year. Highway network is among the largest in the world. Ports are growing at a pace which was unheard of. We have doubled the number of medical colleges in the 10 years. We have doubled the number of IITs in the 10 years. That's the pace at which things have changed in the last 10 years. শ্রী বৈষ্ণব বলেন যে সমগ্র দক্ষিণের পাশাপাশি ধনী দেশগুলি ভারতের ইউপিআই পেমেন্ট সিস্টেম গ্রহণ করতে ইচ্ছুক। তিনি আরও ঘোষণা করেন যে এবছর ভারত প্রথম মেড ইন ইন্ডিয়া চিপ চালু করার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 মার্চ রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 120তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানান। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। জনগণের পরামর্শ এ মাসের 28 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। বিএসএফের এডিজি রবি গান্ধী পশ্চিম জেলার ভাগলপুর, নরসিংগড়, বামুটিয়া ও কলকলিয়া সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীদের সঙ্গে গতকাল মত বিনিময় করেন। বিএসএফের শালবাগান সদর দপ্তর জানিয়েছে, এডিজির সঙ্গে মত বিনিময়ে গ্রামবাসীরা জানান বিএসএফের সক্রিয় প্রচেষ্টার ফলে সীমান্তে অপরাধ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তাছাড়া সীমান্তবর্তী এলাকায় আলো এবং গেট ব্যবস্থাপনা সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু উদ্যোগের ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে বলেও গ্রামবাসীরা জানান। এডিজি শ্রী গান্ধী আশ্বাস দেন, সীমান্তবর্তী গ্রামবাসীদের জন্য বিএসএফের উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। তিনি যুবাদের বিএসএফে যোগ দিতে উৎসাহ দেন। এর জন্য তাদের প্রস্তুতিতে সহায়তা করার জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এবং দক্ষতা উন্নয়ন শিবির করার কথাও ঘোষণা করেন এডিজি। রাজ্যের বিভিন্ন নদী ও জলাশয়ে আজ বারুণী স্নানে বহু পুণ্যার্থী পুণ্য অবগাহন করেন। চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুণী স্নান হয়। আগরতলা শহর সংলগ্ন প্রতাপগড়, আড়ালিয়া, পঞ্চবটি এলাকা, দশমীঘাটের হাওড়া নদীতে পুণ্যার্থীরা অবগাহন করেন। তাছাড়া ঊনকোটি জেলার কৈলাসহরের শ্রীরামপুর, কুমারঘাটের হালাইমোড়ার মনো ও দেও নদীতে বারুণী স্নান ও মেলার আয়োজন করা হয়। শিল্পতীর্থের উদ্যোগে আজ পালিত হল বিশ্ব নাট্য দিবস। এই উপলক্ষে প্যারাডাইস চৌমুহনী থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন পর্যন্ত এক পদযাত্রা সংগঠিত হয়। তাছাড়া আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যশিল্পী সঞ্জয় কর, সমীর দত্ত ও শিল্পতীর্থের সভাপতি কার্তিক বণিক। অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যশিল্পী পীযূষকান্তি রায়কে নাট্য সম্মাননা 2025 প্রদান করা হয়। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কৈলাসহরের বাজারগুলিতে কেনাকাটা বাড়ছে। বিশেষ করে কাপড়ের দোকান, মনোহারি দোকানগুলিতে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী বিলি, বস্ত্রদান ইত্যাদি হচ্ছে। আজ কৈলাসহরের টিলাবাজার এক বস্ত্রদান কর্মসূচিতে প্রায় 600 জনকে শাড়ি, ধুতি ও লুঙ্গি দেওয়া হয়। উপস্থিত ছিলেন কৈলাসহরের এসডিএম প্রদীপ সরকার, সমাজসেবী গিয়াসউদ্দিন আহমেদ প্রমুখ। আগরতলা পুর নিগমের কর্পোরেটর সহ রাজ্যের বিভিন্ন পুরসংস্থায় কাউন্সিলরদের সাম্মানিক ভাতা বৃদ্ধির জন্য রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে। আজ বিধানসভায় বিধায়ক দীপক মজুমদারের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এ সংবাদ জানান। তিনি জানান, পুরসংস্থার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদেরও সাম্মানিক ভাতা বৃদ্ধির জন্য সরকার পরিকল্পনা করছে। খেলার খবর। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হচ্ছে। 14টি ক্লাব দল এই আসরে অংশ নিচ্ছে। আগামী 10 এপ্রিল আসরের ফাইনাল খেলা হবে। টিসিএ সচিব সুব্রত দে এই খবর জানান। আসাম রাইফেলস সেন্টিনেল ফুটবলের মেয়েদের বিভাগে ত্রিপুরা দল রানার্স হয়েছে। শিলংয়ে আজ আসরের ফাইনালে ডিজিআর দলের কাছে 6-0 গোলে রাজ্য দল হেরে যায়। রানার্স হওয়ার সুবাদে রাজ্য দল ট্রফি সহ 3 লক্ষ টাকা প্রাইজ মানি পেয়েছে। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, রাজ্যের নগর এলাকায় পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক 240.50 কোটি টাকা মঞ্জুর করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানান, রাজ্যে এখনো পর্যন্ত বিভিন্ন প্রকল্পে মোট 7,82,169 পরিবারে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে সরকার উবের এবং ওলার আদলে সমবায় পরিচালিত সহকার ট্যাক্সি চালু করবে। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।